গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল একদম বিছানা থেকে একটা ভিডিও শুরু করছি। আজকে হলো গুরু পূর্ণিমা, তো তোমাদের সবাইকে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকে আমি বাড়িতে একা, কালকে রাত্রিবেলা বিক্রম বেরিয়েছে, কালকে ও রাত্রিবেলার ও ট্রেন ছিল, রাঁচি গেছে। তো আজকে আমি বাড়িতে একা, আমাকে অ্যাজ ইউজুয়াল অফিসে একা একা যেতে হবে। তাও আজকে আমি অনেকটা লেট করে উঠেছি একদম প্রপার টাইমে, যে এই টাইমে প্রত্যেক দিন উঠি, কিন্তু উঠেও সেই শুয়ে শুয়ে মোবাইল টোবাইল দেখছি। তার কারণ আজকে যেহেতু গুরু পূর্ণিমা, এবার আজকে আমাদের অফিসের নতুন একটা ভেঞ্চারে পুজো আছে, তো সেই কারণে আজকে অফিসে কাজটা কম আছে। আর আমাকে লাঞ্চও নিয়ে যেতে হবে না, লাঞ্চ ক্যারি করতে হবে না, যেই কারণে আমার সকালে উঠে এসে ভাত রান্না করো, তরকারি গরম করো, ওই কাজটা নেই। এই কারণে আমি উঠেও ইচ্ছে করে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এখন আমি উঠে গেছি, এবার উঠবো, ফ্রেশ হবো, ঘরটর ঝাড় দেবো, স্নান করবো, পুজো দেবো, তারপর আস্তে ধীরে রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। তো চলো আজকের দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করছি, তার কারণ যেহেতু বিক্রম বাড়িতে নেই, বকবক করার লোক নেই, তো আজকে তোমাদের মাথাটা নষ্ট করব। তো চলো দিনটাকে শুরু করা যায়। ফ্রেশ হয়ে গেছি, চা আর এই যে বিস্কিট নিয়ে চলে এসেছি, চা খেয়ে তারপরে যাবো স্নান করতে, স্নান করে পুজো দেবো। আকাশটা একটা মেঘলা মেঘলা করে আছে, ভাবছি কি আজকে উবের বা রেপিডো করে চলে যাব, কারণ যেহেতু আজকে পুজো বললামই, তো আজকে তো লাঞ্চ ফাঞ্চ নেবো না, তো অত বড় ব্যাগ নেবো না, জাস্ট একটা সাইডে একটা স্লিম ব্যাগ নিয়ে যাব। তার সঙ্গে তো অত কিছু রেনকোট নেওয়া সম্ভব না, শুধু একটা ছাতাই নিয়ে যাব। এখন দেখছি কি করা যায়, এটাই ভাবছি রেপিডো করেই চলে যাব পুজোটা দিয়ে, তাহলে আর তাড়াহুড়োও লাগবে না। যাই হোক, আর বিক্রম সকালে ফোন করেছিল, ওকে অলরেডি পৌঁছে গেছে। ব্রেকফাস্ট এখানে দুধ, মুসলি আর কালকে রাত্রে রুটি খেয়েছিলাম, তো একটা রুটি রয়ে গেছিলো তার মধ্যে। জাস্ট আমি রেডি হয়ে বেরোলাম, এই যে রেপিডো বুক করেছি। বেরোনোর সঙ্গে সঙ্গে কি বৃষ্টি শুরু হয়েছে দেখো, করেছিল বৃষ্টি হয়নি, জাস্ট বেরিয়েছি সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। তারা আমাদের সাজগুলো একটু দেখায়, হ্যাঁ এখানে ভালো রেডি হয়ে বেরিয়ে গেছি, সুন্দর সাজুগুজো। বাবা চকচক করছি গো, আমি বললাম না চকচক করছি, বললাম না চকচক বন্ধ করে এদিকে দেখ, একটু ছাতাটা নিয়ে আসবে আমার উপর থেকে। ওর উপরে আমরা চকচক করছি না, বৃষ্টি ভিজে ভিজে আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি না আমাদের নতুন ভেঞ্চারে। এত কষ্ট এই আমরা ফাইনালি চলে এসেছি, এই হলো আমাদের নতুন ভেঞ্চার, গোডাউন বেসিক্যালি। এটা গরম লাগছে। শঙ্খো চক্রধরং বিষ্ণু বিভুজং প্রীতবাসসং। এই যে সুন্দর আমাদের, এটা হলো অফিসের মানে গোডাউন, ওয়্যার হাউস, সুন্দর। আর এই হলো রাজারহাটের রাস্তা,
রাজারহাটের রাস্তাগুলো সুন্দরই হয়, একদম গ্রামের ভেতর তো, মানে সুন্দর সাজানো হয়েছে। এই হলো গোডাউন, সবাই আসছে বাইরে থেকে। এই দিকে আছে বুফে খাওয়া দাওয়ার, আর ভেতরে পুজো হচ্ছে, প্রচণ্ড ধোঁয়া, এটা অফিস রুম। এইদিকে সিন্নি মাখা হচ্ছে, আর পুজো হয়েছে এখানে, হোম যজ্ঞ। এইদিকে আমাদের আজকে মেনু রেডি, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আছে এটা, কি আছে গো? ফ্রাইড রাইস। আচ্ছা, এটা কি আছে? বেগুন পাঁচমিশালি। আচ্ছা, এটা আলুর দম আছে আর পনির বাহ সুন্দর। এখানে আছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। ঠিক আছে, আমাদের আড্ডা হচ্ছে। এই যে হাই বলো সবাই, হাই। আকাশ, এই আকাশ হাই বলো। বাবলি হাই, হাই সবাইকে হাই। মা কি অবস্থা, গুড নাইট বলছে। হলো মেন প্রসাদ সিন্নি। চিকেন দিয়ে তো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। হ্যালো, না না না, আলু না। আমরা বেরিয়ে চলে এসেছি রাজারহাট চৌমাথার এখানে। এখান থেকে রেপিডো করে নেব যে যার মতো করে বাড়ি। এত বৃষ্টি হচ্ছে, আমরা এই টোটোটো করে এসেছি। 5টা একদম ডট 5টা 8 বাজে, এই জাস্ট বাড়িতে ফিরলাম। এত বৃষ্টি হচ্ছিল যে কারণে লেট হয়ে গেছে, আমরা একটু আগেই আসতে জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। আরও অনেকটা আগেই পৌঁছে যেতাম, কিন্তু এতটা মানে দূরে অফিসের মানে যে গোডাউনটা হয়েছে অনেকটা দূরে, রাজারহাটের অনেক ভেতরে। তো যে কারণে আমাদের সেই যাওয়ার সময় তো অফিস থেকে সবাই মিলে একটা ক্যাব বুকিং করে চলে গেছিলাম, কিন্তু আসার সময় সেই এত বৃষ্টিতে না ক্যাব বুকিংও নিচ্ছিল না। তারপরে ওইখান থেকে একটা টোটো করে আমরা এলাম রাজারহাট চৌমাথা পর্যন্ত, সেইখান থেকে আবার অটোতে করে তারপরে এলাম কৈখালি পর্যন্ত, তারপরে কৈখালি থেকে যে যার মতো করে আবার রেপিডো বুক করে তারপরে এসেছি। বিক্রম থাকলে তো আমার অতটা অসুবিধা হয় না, বাট ও যেহেতু নেই, এবার আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এত বৃষ্টি, আর যাওয়ার সময়ও তো বৃষ্টি ছিল, এবার আসার সময়ও এত বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি মানে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু তারপরেও বিভৎস গরম। আমি ঘরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে আগে এসিটা অন করেছি, এবার ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে পড়বো। মানে সাংঘাতিক টায়ার্ড হয়ে গেছি গরম। 9টা বাজে, আমি আচ্ছা 8:42 আমি এসে পুজো টুজো সব কিছু দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি স্নান করে, তারপরে সেই যে শুয়েছি এসি অন করে। এখন করে দিন 9টা। এইবার যাব আমি একটু চা করতে, আর আমার জন্য ভাত রান্না করব। আমি চা করে নিয়েছি, আর এখানে আমি অল্প করে ভাত বসিয়ে দিয়েছি রাতে। এভরিওয়ান, বুধবারে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতেই ভুলে গেছি। মানে বাড়িতে এসে তো দেখলেই সেই শুয়ে পড়েছি পুজো টুজো দিয়ে, তারপরে সেই 9:30 নাগাদ উঠে একটু চা খেলাম, একটু তারপরে ভাত রান্না করলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ভিডিওটা শেষ করা হয়নি। আর কালকেও সারা দিন কেটে গেল, আমার মনেই নেই ভিডিওর কথা। কালকেও অফিস থেকে এসে বাড়িতে এসে রান্নাবান্না সব কিছু করে খাওয়া দাওয়া করে আমি শুতে যাব, তখন ফোনটা হাতে নিয়ে মনে পড়েছে যে এই বাবা, আমি তো বুধবারে ভিডিও শুরু করেছিলাম, সেটা তো শেষই করা হয়নি। তো কালকে যেহেতু একদম মানে সব কাজ শেষ করে মনে পড়েছে, তাই আর কালকে আর কোনো কিছু করা হয়নি। তো যাই হোক, এখন আজকে শুক্রবার সকালবেলা বিক্রম বাড়িতে চলে এসছে। সকালবেলায় ভাবলাম না, বুধবারের ভিডিওটা আজকে কন্টিনিউ করি, কারণ এটাকে শেষও করতে হবে। তো একদম ডট 7টার মধ্যে বিক্রম বাড়িতে চলে এসছে। কালকেও 8:30 নাগাদ ওইখান থেকে মানে রাঁচি থেকে উঠেছিল। আজকে 7টার মধ্যে ভোরবেলা মানে সকাল সকাল এসে পৌঁছে গেছে। এখনও একটু ঘুমাচ্ছে, আর আমি উঠে আমার সব বাসি কাজবাজ কমপ্লিট। টিফিনও হাফ প্যাক করা হয়ে গেছে। চা বসিলাম, বাবু এসে ব্যাগটাকে এখানে রেখেছে। এদিকে আবার টিফিন হাফ গুছানো হয়ে গেছে। কালকে আমি রান্না করেছিলাম আম ডাল, আর এখানে আলু টমেটো দিয়ে একটা
মানে তরকারি টাইপের, মানে আলুর দম টাইপের। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলমোস্ট হয়েও গেছে, চার জল বসিয়ে দিয়েছি। এটা তো আলু তরকারিটা, আর ডাল কালকে রান্না করেছিলাম। এখন আমি সকাল সকাল করেছি এই যে কাঁকরোল ভাজা, এই যে এইটা আমি সকাল সকাল করেছি কাঁকরোল ভাজা। এদিকে আছে ডাল, এইখানে আছে আলু। আমার যেহেতু ভেজ চলছে, তো আমার আর বিক্রির জন্য মাছ টাছ কিছু এনে মানে ঘরে নেই, ও আনতে হতো, তো কালকে আমি আর আনাও হয়নি। তো ও আজকে মাছ টাছ এনে কিছু রান্না করবে। আপাতত ওই ডাল ভাজা তরকারি যা আছে সেগুলো দিয়ে ওর সকালবেলাটা হয়ে যাবে। তো চলো চাটা খাই, তারপরে স্নান করবো। আজকে একটু শ্যাম্পু করতে হবে, এত মানে এত বাজেভাবে হেয়ারফল হচ্ছে না, মানে বলার নেই। শ্যাম্পু করলেও মনে হচ্ছে না শ্যাম্পু করছি, এত অয়েলি হয়ে যাচ্ছে। আবার এদিকে ড্যান্ড্রাফও হচ্ছে, মানে কিচ্ছু বলার নেই, খুব বাজে অবস্থা আমার চুলের। যাই হোক, কোনদিন দেখবে কিছুদিন পরে দেখবে আমি টাকলা হয়ে গেছি। অফিস থেকে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। আজকে এত টায়ার্ড লাগছে, পুরো ঘাড় মাথাটা যন্ত্রণা হচ্ছে, কিন্তু এসে রান্না তো করতেই হবে। এতক্ষণ কাটাকুটি করে এই রান্না বসিয়ে এলাম, আর এবার যাবো স্নান করতে, বসিয়ে দিয়েছি। এটা হতে একটু টাইম লাগবে। আজকে ওই আসার সময় পুঁই শাক নিয়েছিলাম, পুঁই শাক কুমড়ো সব সবজি দিয়ে একটা পুঁই শাকের চচ্চড়ি বলো বা ঘ্যাট বলো, যেটাই বলো, বসিয়ে দিয়েছি। এটা হতে হতে আবার স্নান হয়ে যাবে। আর বিক্রম ওর জন্য মাছ রান্না করে রেখেছিল দুপুরবেলা, রান্না করে গ্যাসটা ধুয়ে রেখেছিল। তো চলো স্নান করে আসি, ভীষণ টায়ার্ড লাগছে। এখানে ডালটা গরম করে নিয়েছি, এদিকে আমার অল্প একটু তরকারি আছে, বিক্রমের এদিকে মাছ আছে, আর আমি এই যে পুঁই শাক, বাবা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, পুঁই শাক, তারপরে যা যা সবজি ছিল কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ির মতো বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হোক। আর বিক্রম এদিকে ওর জন্য মাছ রান্না করে রেখেছি, এটা ওর দুদিন হয়ে যাবে। চলো আমার সব কাজ শেষ, এবার আমি স্নান করতে যাবো।